যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে মটন কষা। তো আমি খুব সিম্পলভাবে, খুব সাধারণভাবে আমি চেষ্টা করব মটন কষাটা তৈরি করে আপনাদেরকে দেখানোর। তো বন্ধুরা দেখতে থাকুন। পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিয়েছি, এখন আমি এগুলো তেলে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো আমার দেখতেই পাচ্ছেন একটু লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দেবো একে একে আমার সমস্ত মশলাগুলো। তো প্রথমেই আমি অ্যাড করব আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ ধনে পাউডার, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে পাউডার, আর পরিমাণ মতো লবণ। তো সমস্ত মশলাগুলো আমি একটু ভালো করে 5 মিনিট কষে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো মাংস। মাংসগুলোকে আমি ভালোভাবে একবার সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব এবং এভাবে আমি 10 মিনিট আবারও কষে নেব। মাংসটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাংসটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো পানি। পানিটা অ্যাড করার পর আমি আরো ভালোভাবে এভাবে 10 মিনিট কষে নেব। কষাটা দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেছে, সুন্দর একটা কালারও দিয়েছে। আমি উপর থেকে হালকা করে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। বন্ধুরা, আই হোপ আজকের রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে, এবং আপনাদেরকে যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক অবশ্যই করবেন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।